ওকে। আহ, আমি আপনাদের এই যে কোর্সটা আছে এই কোর্সটার ট্রেনার হিসেবে আছি। আমার ইন্টারেস্ট আমি শুরু করছি। তার আগে রিকোয়েস্ট করব, সবাই তো আসলে সবার নাম থেকে জয়েন করেছেন নাম দিয়ে। একজন মনে হয় শাওমি নামে জয়েন করেছেন। রিকোয়েস্ট করবো ওনাকে যে আপনি আপনার নাম দিয়ে একটু ইয়ে করবেন, জয়েন করবেন, তো দ্যাট আমরা বুঝতে পারবো আপনি কে আসলে। আচ্ছা, আমরা শুরু করতে পারি আমাদের পরিচিতি। এখানে দেখতে পাচ্ছি তানভীর রহমান সাহেব আছেন, শাহ আলম ভাই আছেন, পরেশ ভাই আছেন। যেহেতু আমি বলেছি যে আমি আপনাদের এই ট্রেনিংটার ট্রেনার হিসেবে আছি, তো আমি আমার ইন্টারভিউ শেয়ার করছি। আমার নাম দিদারুল ইসলাম, যদিও ফুল ফর্ম লিখেছি এখানে। আপনাকে দিদারুল নামই থাকতে পারেন। ভাইয়া, আপনার স্ক্রিন শেয়ারটি দেখতে পাচ্ছি না। আপনার মনে হয় ডাবল ক্লিক করতে হবে আর কি। আচ্ছা, না স্ক্রিন। স্ক্রিন শেয়ার দেখা যায় তো আপনি আর রিফ্রেশ দিয়ে আমরা দেখেন। ডাবল দেখতে ক্লিক পাচ্ছি। করতে হবে আর কি। ওকে, জাস্ট ওয়েট। দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। দিদার ভাইয়া, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, বাকিটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। জি, দেখতে জি, পাচ্ছি। স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের ট্রেনার হিসেবে আছি। আমার নাম দিদারুল ইসলাম। আমি একটা আইএসপি, আপনারা তো নাম শুনে থাকতে পারেন, আমরা নেটওয়ার্কস লিমিটেড টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আমার এখানে প্রায় আমি আছি 7 বছর প্লাস, এবং আমার নেটওয়ার্কিং জগতে এক্সপিরিয়েন্স 9 বছর প্লাস, অ্যারাউন্ড 10 বছর উপর হবে। তো আমরা আজকে যে কোর্সটা শুরু করব সেটা হচ্ছে মাইক্রোটিকেরই থেকে স্টার্ট করব। মাইক্রোটিক টপিক, দেন আমাদের কিছু টপিক আছে, ইনশাল্লাহ আমরা ওয়েট দেখবো আর কি। তো এর আগে আমরা আমাদের যে পরিচিতি আছে, আমি তো আমার ট্রেড হিসেবে পরিচিতি দিচ্ছি। আমি আছি আমার একটা আইএসপি। তো আমার এখানে জব রোলটা হচ্ছে কাস্টমার কাস্টমার সার্ভিস আছে। আমার এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, নেটওয়ার্ক প্রজেক্ট, সিকিউরিটি প্রজেক্ট উপরে কাজ করি আমি। পাশাপাশি এখানে আমি আমার যে টিম আছে টিমটাকেও লিড করি আর কি। তো ফার্দার আমরা পরিচিতি বা আদার্স পোর্শন করবো আমরা ক্লাসে, যখন আস্তে ক্লাস ইনভলভ হবো তখন ইনশাল্লাহ এটা জানতে পারবো আর কি। তো যেহেতু আমরা এখানে যারা আছি সবার সাথে একটা ইন্ট্রোডিউস হতে পারি আর কি আমরা। তো যারা আছেন এখানে আমরা একজন একজন করে পরিচিতি একটু জানি। এখানে আছেন শাহ আলম ভাই শুরুতে। আপনি যদি একটু আপনার পরিচয়টা দেন, আপনি কোথায় আছেন? আসসালামু আলাইকুম। যে আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। শাহ আলম। আমি বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে কর্মরত আছি, সহকারী ব্যবস্থাপক মনিটরিং। আমার কাজ এখানে হচ্ছে বিল্ডিং অটোমেশন, বিল্ডিং ম্যানেজমেন্ট, কন্ট্রোলিং, মানে মূল রেসপন্সিবিলিটি এটা ডাটা সেন্টারের। আর নেটওয়ার্কিং জিনিসটা অ্যাকচুয়ালি আমার শখের বসে। মানে আমার প্রথম জব, প্রথম না, 2016 সালে আমি আইজিডাব্লিউ অপারেটর প্রোগ্রামে ছিলাম। তো ওইখানে হাতে খড়ি হয়েছে। তো অ্যাকচুয়ালি নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য আমার এই নেটওয়ার্কিং কোর্সে ভর্তি হওয়া। আচ্ছা আচ্ছা, ভালো। আসলে ভালো লাগলো আপনি ডেটা সেন্টার এতে আছেন, ডেটা সেন্টারে। তো নেটওয়ার্কে আপনি ঝালাই করার জন্য জি জি। আহ, ঝালাই বলতে আপনি কতটুকু গ্যাপ করতে চাচ্ছেন আর কি? আমি অ্যাকচুয়ালি মানে যখন আইজিডাব্লিউ অপারেটর প্রোগ্রামে ছিলাম তখন রাউটার সুইচ কনফিগারেশন এগুলো সবগুলো নিয়ে বিজিবি এই লেভেলে পর্যন্ত কাজ করছে। তো মাঝখান দিয়ে দীর্ঘ এই যে 7-8 বছর আছে না, আবার গ্যাপ পড়ে গেছে। তখন ডাটা সেন্টারে চলে আসছে, তখন এখানে আবার পিওর ধরেন ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এখানে আচ্ছা। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড চলে আসছে। তো এখন ওকে। আবার যে রেসপন্সিবিলিটি আমার আসছে সেটার মধ্যে বিল্ডিং অটোমেশন আসার কারণে এখানে আমার আবার সার্ভার নিয়ে কাজ করতে হইতেছে, সুইচ নিয়ে কাজ করতে হইতেছে। তো যেন স্মুথলি কাজ করতে পারি সেজন্যই আমার এই কোর্সে ভর্তি হওয়া। আচ্ছা আচ্ছা, মানে নেটওয়ার্ক পোর্শনটা যে বলেন ঝালাই করতে চাচ্ছেন, সেটার জন্য আর কি, যে আগে যা শিখেছেন সেখানে একটু রিক্যাপ করি, যে কোথাও হ্যাঁ। গ্যাপ থাকলে সেটা আমার চর্চা হলো আর কি। ফাইন, খুব শুনে খুব ভালো লাগলো। অনেকে আর আছি। জিনিসটা হলো, ধরেন ইউটিউব থেকে ধরেন আমি দেখতে পারি, কিন্তু এখানে হয়তো আমি একভাবে গোছানো একটা শিডিউল অনুযায়ী পাবো। এখানে দেখা গেছে যে আমার আর নিজে কোনো সার্চ করা লাগতেছে না, সবকিছু আমি একটা ফরম্যাটে পেয়ে যাচ্ছি এক জায়গায়। এজন্য আমার
কোর্স করা। আর লাইফে অ্যাকচুয়ালি মেন্টর দরকার আছে। আমি যদি মনে করি যে আমি জানি, এটা ভুল। মেন্টরের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পারবো, যেটা আমি হয়তোবা যখন শিখছি তখন ওগুলা স্কিপ করে গেছি। ওকে, গুড। আপনার উম, যে আপনি যে চিন্তা আর কি ক্লাস শুরু করছেন বা যেটা করছেন, খুব ভালো, শুনে ভালো লাগলো আর কি। আহ আমরা আসলে অনেকে অনেক ভাবে শিখতে পারি, বিভিন্ন জায়গা থেকে শেখার আমাদের অপশন আছে আর কি। আমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখে অনেক কিছু শিখতে পারি, টিউটোরিয়াল অনেক কিছু অ্যাভেলেবেল, মাইক্রোটিকে অনেক কিছু অ্যাভেলেবেল। কিন্তু তারপর আমরা অনেক সময় কেন কোর্স গুলো করতে চাই, যে আলোচনা করলে অনেক কিছুই আর কি জানা যায় আর কি, যেটা আসলে টিউটোরিয়ালে শুধুমাত্র ওই 10 মিনিট বা 20 মিনিটের গন্ডি থাকে, এর বাইরে কিছু থাকে না আর কি আসলে আর কি। জি। ওকে, থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ কথা হবে। তো আমরা নেক্সট যাই। তানভীর রহমান ভাই আছেন? আমাকে শুনতে পাচ্ছেন তানভীর রহমান ভাই? আচ্ছা, ওকে, আমরা নেক্সট যাই। পরশ ভাই আছেন? আসসালামু আলাইকুম। বুঝলাম। জি, আহ, আমি পরশ ইসলাম মেজু। আমি রংপুর সিটি কর্পোরেশনের 28 নং ওয়ার্ডে থাকি। আমি এখানে একটা দেশনেট ইন্টারনেটে আমি দেশনেট ইন্টারনেট আইসিতে আমি নকিয়া আসলে কর্মরত আছি। মাইক্রোটেকে নিয়েও শিক্ষার আগ্রহ আছে আর কি, তাই আমি কোর্সে জয়েন করেছি। পরশ ভাই, আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। আপনার ভয়েসটা একবার আপ লো হচ্ছে, আবার লাউড হচ্ছে, একটু আবার বলবেন? মানে আমি রংপুরে একটি দেশনেট বিডি আইসিটিতে আইসিতে আমি আমি কর্মরত কর্মরত আছি। আছি। আচ্ছা, মাইক্রোটেক নিয়ে জানার ইচ্ছা আছে, তাই আমি আসলে এই কোর্সে জয়েন করছি। ওকে। আচ্ছা, আপনি একটা আইএসপি তে আছেন, জোনাল একটা আইএসপি, সেখানে আপনি জানার জন্য। ওখানে আপনার কাজের ধরনটা কিরকম, জব রোল কিরকম? কাজের ধরন বলতে আমি এখানে যারা যারা ফিল্ডে ফিল্ডে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের সমস্যা ফেস করে, তাদের সমাধান সমাধানের জন্য যা যা করা পাওয়া যাবে সেগুলো ব্যবস্থা করি। আচ্ছা, মানে আপনার এখানে জুব ভাই কাজ আপনি কতটুকু মনে ভাই? হয় আচ্ছা, মিজু ভাই, আপনি দুইটাতে মিজু কানেক্ট। মিজু নামে ডাকবো না পরশ নামে ডাকবো? মিজু নামে নামে রাখতে পারেন। ওকে, আপনি দুইটা থেকে সেশন থেকে জয়েন করেছেন, যে কোনো একটা মিউট করেন। হুম। জি জি ঠিক। আপনার তাহলে এখানে কাজ কি হচ্ছে, যে আপনি যে আহ, ইউজারকে সাপোর্ট দিচ্ছেন? এটা, আহ, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। জি, বলুন আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম, জুম মিটিং লিংকটা কে লিক করেছেন আজকের ক্লাসে? সরি আপু। আমি অন্যদের আপনাদের 53 থেকে যারা যারা ছিলেন আমি তাদেরকে বলছি, জুম মিটিং লিংকটা কে লিক করেছেন আজকে? আমি আমি একজনকে এক- দিয়ে মিজু বলছিলাম। হ্যাঁ, আর জুম মিটিং লিংকটা কে লিক করেছেন আমি একটু জানতে আমি চাচ্ছি। আমি আমি মিজু বলছিলাম, আমি একজনকে দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? কার পারমিশন নিয়ে দিয়েছিলেন? উনি আমাকে বলল যে উনি আপনি লিঙ্কটা বললেই পাইনি। আমাদের পারমিশন নিয়েছেন? আমি আপনাকে স্ট্রেট বের করে দিব ক্লাস থেকে এখন। হ্যাঁ, ফার্দার আর এরকম হবে না। উনি লিঙ্ক পাইনি ফার্দার এই কেন কারণে আজকে কেন হলো? আজকে কেন হলো আপনি আমাকে সেই রিজন বলেন। মানে উনি আপনি আমাকে বললো যে আমি লিঙ্কটা পাইনি আর কি, এই কারণে আমি দিলাম। এটা কি ধরনের এটা কি ধরনের বিহেভিয়ার? আচ্ছা, ঠিক আছে ম্যাম, ভুল হয়নি। আপনাদের কি মনে হয় যে আমরা চেক আউটে থাকি না? এটা মনে জি হয় আপনার? না না জি, অবশ্যই থাকেন, আপনারা অবশ্যই তাহলে পর্যালোচনা তাহলে করেন। কার পারমিশন নিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করার কেন প্রয়োজন বোধ করেন নেই যে আপু আমার কাছে একজন জুম মিটিং লিংক চাচ্ছে, আমি কি দিব? ঠিক আছে ম্যাম, আর হবে না। এখন আমি আপনাকে ক্লাস থেকে আজকে বের করে দেই? তাহলে ম্যাম, আমি মনে করছিলাম উনি ক্লাসে যাবেন এই মনে কারণে। করেছিলেন কেন? হলো কেন কাজটা? আসলে এটা কি আমি ফ্রি ওনাকে সেমিনার পার্সোনালি ছিল? চিনি না। না, এটা কি আমি ফ্রি ওনাকে সেমিনার পার্সোনালি ছিল? চিনি না ম্যাম। আসলে আসলে আমি
আমি ঠিক জানতাম এই কাজটা আজকে হবে, দ্যাটস ওয়াই আমি চেক আউটে ছিলাম। আর এই কাজটা কে করতে পারে এবং কে চাইবে সেটাও আমি জানতাম। ম্যাম আসলে ওনাকে আমি পার্সোনালি চিনি না, উনি আমাকে বললো যে আসলে লিঙ্কটা পাইনি আমি, এই কারণে আর কি আমি জুম মিটিং লিংক যদি সে না পেয়ে থাকে আপনি বলবেন যে আপুর সঙ্গে যোগাযোগ করেন আপনি। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আরো ঠিক আছে, মিজু ভাই এই ব্যাপারগুলোতে একটু অ্যাওয়ার্ড থাকবেন, ঠিক আছে? জি জি জি, ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা আমরা কন্টিনিউ করতে থাকি। যে আপনি সেখানে ইউজার সাপোর্ট গুলো দিচ্ছেন আর কি, আরিফুল ইসলাম হোম। ভাইয়া, আপনি আফটার ক্লাস আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখন ক্লাস থেকে আপনাকে বের করছি না, বাট আপনি আমার সঙ্গে ক্লাসের পর যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর লিঙ্কটা আমি কারোর থেকে নেই নাই। যিনি বলছে আমি ওনার থেকে লিঙ্কটা নেই নাই আপু। সরি টু সে, কথাটা ওঠানোর জন্য আমি বললাম যে বিগত যে মেন্টর গুলো নিয়ে আমাদের ক্লাস নিচ্ছেন আমার কাছে বিষয়টা ভালো লাগছিল না, কিন্তু আজকে মেন্টরের ক্লাস আমি কথাবার্তা আপনাকে সবকিছু এখানে কোনো কিছু বলতে satisfied। বলিনি, আমি আপনাকে এখানে কোনো কিছু বলতে বলি নাই, জাস্ট আমি বলেছি আপনি আমার সঙ্গে আফটার ক্লাস যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন তো অনেকেই ভাববে হয়তো বিষয়টা আমাকে নিয়ে, এই জন্য আমি বললাম। আমি পার্সোনালি আপনাকে মেসেজও করছি, দেখেন সিক্রেটলি মেসেজটাও করছি, নো প্রবলেম, আপনার সাথে কথা বলবো। আপনি আমাকে কখন মেসেজ করেছেন, কোথায় মেসেজ করেছেন? একটু চেক করেন, দেখেন আমি কনফিডেন্সিয়াল আপনাকে মেসেজ করছি ডাইরেক্ট। আমার কাছে আপনার কোনো ধরনের কোনো মেসেজ এখন পর্যন্ত আসেনি। ঠিক আছে স্যার, আপনি আজকে ক্লাস কন্টিনিউ করুন, আমি বের করলাম না, ঠিক আছে? বাট ফার্দার যেন এই কাজটা না হয়। ওকে, আমরা নেক্সট যাই। সরি আসলে একটা বিব্রত সিচুয়েশন হয়ে গেল। নেক্সট আরে ভাই, আপনি বলেন আপনি কোথায় আছেন? আরিফুল ভাই শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথায় আছেন ভাই এখন? জি জি মানে কোথায় জব করছেন? জব রোল জি কিরকম? আমি জি আমি অর্গানিক এগ্রিকালচার লিমিটেডে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আহ, আর বিগত কয়েকটি জব করছি আইএসপি তে সাপোর্ট ইঞ্জিনিয়ার, দেন নকে কাজ করছি, এবং অ্যাটলিস্ট লাস্ট পর্যায়ে আছে একটা কর্পোরেটে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। সাপোর্ট ইঞ্জিনিয়ার, আপনি কর্পোরেটে আছেন, সেখানে আপনার জব রোলটা কিরকম? শুধু এন্ড ইউজারই সাপোর্ট আর কি? না স্যার, এখানে আসলে সাপোর্ট রিজার্ভেশন থাকলেও আমাদের এখানে মূল আইটি রিলেটেড যতগুলা বিষয় এগুলাকে আমাকেই দেখতে হয়। আমাদের এখানে মাইকোটিক থেকে শুরু করে মাইকোটিক ওয়েলটি ইন পর্যায়ে যে সকল কাজ, আমাদের যেসব কলিগ আছে তাদের যে সকল আইটি রিলেটেড যে সাপোর্ট গুলা, নেটওয়ার্কিং যে সাপোর্ট গুলা, এগুলা সবগুলাই আমাকে করতে হয়। এবং আমাদের কিছু শপ আছে, আউটলেট আছে, আউটলেট পর্যন্ত আমাদের যে যে সকল ইন্টারনাল আইটি রিলেটেড কানেক্টিভিটি যেগুলো আছে ওইগুলাকে আমাকে দেখতে হয়। স্মুথলি নেটওয়ার্কিংটা যেন মানে সার্ভ করে, এটা আসলে দেখতে হয় কি আর মন। আপনাদের কতগুলা আউটলেট আছে? স্যার এই মুহূর্তে আমাদের দুইটা আউটলেট ওপেন হয়েছে, আর হয়তো ফিউচারে আরো কিছু প্ল্যান আছে, অল্প দিনের মধ্যে আউটলেট গুলা রান করবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে কথা হবে। আর শাওমিন নামে যিনি জয়েন করেছিলেন, রিকোয়েস্ট করেছিলাম যে আপনি কাইন্ডলি আপনার নাম দিয়ে জয়েন করবেন। সবই নোট 12 মেবি। আমি সাজ্জাদ হোসেন বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাজ্জাদ হোসেন। আমি ইতিপূর্বে মংলা বন্দরে একটা প্রজেক্টে জব করতাম, আর বর্তমানে আমি এজ এ ফ্রেশার হিসাবে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে জুনিয়র আইটি এক্সিকিউটিভ হিসাবে জয়েন করেছি। এবং আইটি অর্থাৎ নেটওয়ার্কিং সাইডটা আমার জন্য নতুন আর কি। আমি আপনাকে আবার একটু রিকোয়েস্ট করবো, যদি কিছু মনে করেন, আপনি জাস্ট এটা লিভ নিয়ে আবার একটু জয়েন করেন আপনার নাম দিয়ে ভাইয়া। কারণ কি বুঝতে পারছেন যে আসলে যেহেতু আপনার ডিভাইসের নাম দিয়ে শো করছে, তো জি জি সেক্ষেত্রে আসলে আমরা আইডেন্টিফাই করতে একটু ডিফিকাল্ট হয়। কাইন্ডলি যদি আপনি জি এবার জি জয়েন করেন আপনার নাম দিয়ে এবার। জি জি জি
আচ্ছা, উনি আসতে থাকুক, আমরা আবার ফার্দার কন্টিনিউ করি। আসমা নামে একজনকে দেখতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আসমা নামে যিনি আছেন। হ্যালো, দিদা স্যার, জি, আমি হচ্ছে নেক্সট ডে থেকে অ্যাটেন্ডেন্স শিট অফলাইনের মতো দিয়ে দিব, আপনি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? ঠিক আছে। আর লিস্টের বাইরে যদি কেউ থেকে থাকে অবভিয়াসলি আমাকে একটু এনশিওর করবেন। ওকে আপু। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি চিটাগাং থেকে বলছি। আমার নাম আসমা। আমি বর্তমানে একটা আইএসপি-তে আছি। ওকে, কোন আইএসপি তে আছেন? আইএসপি নামটা জানতে পারি? ডাটা সিটি ইন্টারনেট। ওকে, ওখানে কি হিসেবে আছেন বা আপনার জব রোলটা কিরকম? লেভেল 2 এক্সিকিউটিভ হিসেবে আছি। ফাইন। লেভেল 2 তে আছেন, তো আপনার জব রোলটা কিরকম, মানে কি কি দেখা লাগে আসলে? সিস্টেমে দেখতে হয়, কিন্তু আমি এক্সপার্ট না হওয়ার কারণে অ্যাকচুয়ালি আমি পুরোটা হ্যান্ডেল করতে পারি না। যতটুকু পারি এই সিস্টেমের বিষয়গুলো দেখতে হয় আরকি। আচ্ছা, সিস্টেম বিষয় মানে হচ্ছে আপনার লেয়ার 2 তে হচ্ছে হুম, হুম, হুম। ইউজার গুলো হ্যান্ডেল করা লাগে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। স্যার এখন কি নামটি দেখতে পাচ্ছেন? না, আমি আপনাকে আগের নামেই দেখতে পাচ্ছি। ডিভাইস নেম তো রিনেম করেছি। আচ্ছা, ওটা আবার একটু ট্রাই করুন। আহ, ডিভাইস নেম তো চেঞ্জ করেছি, আমার নিজের নামে করেছি। আহ, নিজের নামে ভাই করেছেন? আপনি জুমের জি জি। প্রোফাইল নেমটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। মানে আপনি যখন জুমে জয়েন করবেন, জুমে জয়েন করার সময় একটা জি। নাম থাকে, সেই নামটা আর কি। উম, জুমে গিয়ে প্রোফাইল নেমটা চেঞ্জ করুন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দেখছি। ওকে, জয়েন করতে থাকুন, আমরা ধরেছি আপনি এটা ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু আসলে এখানে নেটওয়ার্ক নিয়ে আর কি শুরু করছি আসসালামু আলাইকুম স্যার। এখন। বুঝলাম। স্যার আমি তানভীর রহমান, সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা দেখতে পাইনি। হ্যাঁ, আমি একটু শুধু আপনাকে একটু ট্রাই করেছিলাম, রিচ করতে পারিনি। জি বলুন কেন আপনার ব্যাপারে। স্যার নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো কথা আসেনি। ওকে ওকে, ইটস ওকে। আপনি সাতক্ষীরাতে আছেন, কোথায় জব করছেন বা হিসেবে আছেন? না, আমি কোনো জবে নাই, আমি স্টুডেন্ট, সাতক্ষীরা পলিটেকনিক্যাল রানিং কম্পিউটার সায়েন্সের। আচ্ছা আচ্ছা, ওকে। স্টুডেন্ট আপনি কোন ইয়ারে আছেন এখন? আমি এখন সপ্তম সেমিস্টারে। আপনি এখন এই থাকা অবস্থায় হচ্ছে নেটওয়ার্কের প্রতি আপনার কোন ইন্টারেস্ট এসেছে আর কি, তাই তো? জি জি। ফাইন, খুব ভালো, খুব ভালো লাগলো। নেটওয়ার্কিং কেরিয়ার মানে গড়তে চাচ্ছি আর কি। এই যে আমরা নেটওয়ার্ক নিয়ে আসলে আলোচনা করছি, যে নেটওয়ার্কটা কি, কিভাবে আমরা শুরু করব। এক একজন এক এক জায়গা থেকে আমরা জয়েন করছি। আপনি স্টুডেন্ট আছেন, আমি স্টুডেন্ট হিসেবে আছেন, তারপর শাহ আলম ভাই এক জায়গায় আছেন, তারপরে সাজিদ ভাই, এখন আপনাদের নাম এখন ঠিক আছে, শো করছে সাজিদ হোসেন হিসেবে, থ্যাংক ইউ। জি তো জি। আপনারা হচ্ছে এক একজন এক একটা জব রোলে আছেন, জব সেক্টরে আছেন। সেখান থেকে আমরা মাইক্রো শিখতে এসেছি। আসলে মাইক্রোটিক তো একটা প্ল্যাটফর্ম, নেটওয়ার্কের একটা প্ল্যাটফর্ম। সেখান থেকে আমরা আসলে একটু দেখবো নেটওয়ার্কিং এর বিভিন্ন জগৎ দেখবো। এখানে আমরা অনেকে আছি, বিভিন্ন জায়গায় কাজ করছি, হয়তো কিছু জানি, কেউ অথবা জাস্ট নতুন করে জানার চেষ্টা করছি বা নিজেকে আবার রিক্যাপ করবো, কেউ আবার একদম বিগিনার থেকে শিখতে যাচ্ছি। তো এটা আসলে যারা আমরা বিগিনার থেকে শুরু করছি নেটওয়ার্ক হিসেবে, কেন করছি, নেটওয়ার্কের প্রতি ইন্টারেস্ট হয়তো বা এসেছে আর কি। এখন বিভিন্ন ক্ষেত্রে, অনেকে একাডেমিক ক্ষেত্রেও আসে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একদম বিগিনিং লেভেল থেকে নেটওয়ার্কের প্রতি একটা ইন্টারেস্ট ছিল। সেখান থেকে আমার বিভিন্ন লার্নিং, সেখান থেকে কাজ শেখা, কাজ থেকে আসে জব, এখন এ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা
আমরা যারা আছেন নেটওয়ার্ক নিয়ে আমরা শিখবো, আমরা একদম চেষ্টা করব শুরু থেকে একটু শিখতে, সো দ্যাট এখানে যে আমরা যারা আছি সবাই মিলে যেন একটা বন্ডিং হিসেবে কাজ করে। কে কারোর জন্য হয়তো বা যে টপিকটা দেখবো সেটা হয়তো কারোর জন্য আগে শেখা হয়েছে, ওকে ফাইন, আপনি ঝালাই করে নিলেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, কোশ্চেনের জন্য ভাবে সময় দিতে থাকবে। আহ, পাশাপাশি হচ্ছে আমরা যে ক্লাসগুলো করব প্রত্যেকটা ক্লাস শেষে লেসন গুলো আপনাদেরকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কি হবে যে আপনারা ওটা গো থ্রু করবেন, ক্লাসের পরে কোনো কোশ্চেন থাকলে আপনারা রেইজ করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসে সবাই হচ্ছে আপনারা আহ, যা পড়াবো সেটা আপনারা রিক্যাপ করবেন বা দেখবেন, কোনো প্রশ্ন থেকে অবশ্যই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। এখন নেটওয়ার্ক নিয়ে আমরা কি কি করতে পারি আসলে, নেটওয়ার্কের ক্যারিয়ার কিরকম? নেটওয়ার্কের ক্যারিয়ারটা অনেক বড় আসলে। অনেকে আমরা চিন্তা করি যে জোনাল কোনো ছোট আইএসপি তে আছি বা বড় কোনো আইএসপি তে আছি বা কোনো ছোট কর্পোরেটে আছি, কিন্তু যে যেখানে থাকি না কেন, যে পজিশন থাকি না কেন, নেটওয়ার্কের এই কাজগুলো ছাড়া কিন্তু আসলে আমাদের চলে না। আমাদের যুগটা এখন কি ইন্টারনেট বেস যুগ, তাই না? যেহেতু ইন্টারনেট বেস যুগ, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আসলে ইন্টারনেট বেস করে। এই যে আমরা সবাই অনলাইনে জয়েন করেছি ক্লাসে, একজন চিটাগং থেকে, একজন সাতক্ষীরা থেকে, আমি ঢাকা থেকে আছি, আপনারা তো অনেকে ঢাকা থেকে আছেন, এক একজন এক এক রিজিয়নে বা ঢাকার বিভিন্ন এলাকায় আমরা আছি, কিন্তু সবাই একটা জায়গাতে আমরা উপনীত হয়েছি, একটা সেন্ট্রালে আছি। কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটটা কিভাবে কানেক্ট হচ্ছে? আমরা এই নেটওয়ার্কে ব্যাকএন্ডে কি আছে, নেটওয়ার্কিংটা আছে। একটা নেটওয়ার্কের একটা কমিউনিকেশনের একটা বড় একটা চ্যানেল আছে। তো এই ব্যাকএন্ডে আসলে কিভাবে আমাদের এই ডেটা কমিউনিকেশন গুলো কাজ করতেছে, ইঞ্জিনিয়ারিং গুলো কিভাবে কাজ হচ্ছে, প্রত্যেকটাই আমরা নেটওয়ার্ক থেকে শিখতে পারি। এটা একদম সরে সরে থেকে শুরু করতে পারি আমরা। কারণ যদি আমরা বেসিক থেকে না জানি, আমরা কখনো অ্যাডভান্সে আমরা যেতে পারবো না। যখন আমরা ইন্টারনেটে কাজ করতেছি, আমাদের আইপি অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেসটা কিভাবে কাজ করে বা দেখতে কিরকম, তারপরে হচ্ছে আমার রাউটিং কিভাবে হয়, আমি কোন পাথে আমার ডেটাটা যাবে, লোকেশন এ দিয়ে না লোকেশন বি হয়ে যাবে, সেটা আমার এটা ব্যাকএন্ডে কাজ করছে। তারপরে আমরা এক লোকেশন থেকে আরেক লোকেশন ডেটা ট্রান্সফার করি, কিভাবে করি, এই প্রত্যেকটা কিছু হচ্ছে নেটওয়ার্ক উপর বেস করে। প্রত্যেকটা ছোট ছোট টপিক এখান থেকে বড় বড় টপিকে আর কি এটা কনভার্ট হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ শুরু থেকেই শুরু করবো একবারে। এখন এই যে নেটওয়ার্কটা আমরা শিখছি, এটার প্রত্যেকটা কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্ম বেস করে শেখা যায়। কেউ সিসিএনএ থেকে শুরু করে, কেউ মাইক্রোটেকের এমটিসিএনএ থেকে শুরু করে, কেউ আদার্স অন্য কোনো ডিভাইস থেকে শুরু করে, কিন্তু প্রত্যেকটার কনসেপ্টই কিন্তু অ্যাকচুয়ালি সেম। নেটওয়ার্কিং এর আমরা যেই প্ল্যাটফর্মে শিখি না কেন, যে ভেন্ডর ডিভাইসে শিখি না কেন, প্রত্যেকটাই হচ্ছে, প্রত্যেকের কনসেপ্ট সেম। কনসেপ্ট যদি আমাদের সেম থাকে, বেসিক সেম থাকে, তাহলে আমরা নেটওয়ার্কের যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা নেটওয়ার্কের বেসিক গুলো জানার চেষ্টা করবো, বেসিকটা শিখবো। যদি বেসিকটা আমরা শিখতে পারি, মানে বেসিক মিনস হচ্ছে যে প্ল্যাটফর্ম, বেসটা, বেসটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যে কোনো জায়গাতে গিয়ে আমরা ইজিলি কাজ করতে পারবো, শিখতে পারবো। Okay, আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি পরে জয়েন করেছে মামুন আহমেদ ভাই এবং আলী হোসেন ভাই। তা আপনাদের সম্পর্কে আমি একটু পরে একটু জানবো। আমরা অলরেডি ক্লাস শুরু করেছি, কিছু ইন্ট্রোডাকশন আমরা করেছি, বাকিটা আপনাদের সম্পর্কে জানবো। এখন আমরা এই যে নেটওয়ার্কে শুরু করছি, এটা আমরা প্ল্যাটফর্মটা হচ্ছে মাইক্রোটেক। মাইক্রোটিক এই টার্মটার সাথে হয়তো বা আমরা অনেকে জানি, শুধু নামটা শুনেছি, কেউ এটা নিয়ে কাজ কত করেছি বা হয়তো বা কোনো ভিডিও কিছু দেখেছি। তো মাইক্রোটিক আসলে কি, এটা নামটা কি? এটা একটা কোম্পানির নাম, এটা একটা কোম্পানির নাম। ওনারা কি করছে, কিভাবে মাইক্রোটিকটা এনেছে, ইচ এন্ড এভরিথিং আমরা এটা জানবো। এখান থেকে এদের সম্পর্কে কিছু জানবো, ইন্ট্রোডাকশন, তারপর এখান থেকে এটা কিভাবে ব্যাকএন্ডে কাজ করে, আরো কি কি ডিভাইস আছে, এগুলো হচ্ছে আমরা গ্রাজুয়ালি আগাবো আর কি। ইনশাল্লাহ আমাদের সুন্দর একটা জার্নি স্টার্ট করবে আর কি। ইনশাআল্লাহ। মাইক্রোটিক, মাইক্রোটিকটা আমরা যেমন একটু আগে একজন বলছিলেন যে আপনি মাইক্রোটিকের কিছু কাজ করছেন বিভিন্ন লোকেশনে, বা কেউ যারা আইএসপি তে আছেন তারা মাইক্রোটিক নিয়ে তো কাজ করছেন।
মাইক্রোটিকটা আমরা বেসিক্যালি জানি এটা একটা রাউটার হিসেবে জানি। মাইক্রোটিকের রাউটার বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা আমরা ক্যাটাগরি দেখবো। মেইনলি মাইক্রোটিকটা হচ্ছে, এই যে কোম্পানিটা আছে, ওরা প্রথমে এনেছে হচ্ছে রাউটার। রাউটার কি, এটা ব্যাপারে সবাই জানি রাউটার কি? না, ওটা আরেকটা। ওকে, রাউটার, যেটা কোনো কিছু route করে। জি, রাউটার আমরা অথবা নর্মালি দেখে আসছি বাসা বাড়িতে আমাদের যে ওয়াইফাই রাউটার গুলো আছে, টিপি লিঙ্ক, টেন্ডা বা নেট গিয়ার, এটা বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার আছে, সেগুলো তো জানি। কিন্তু এই সবের বাইরে আরো অনেক ধরনের রাউটার আছে, অনেক ব্র্যান্ডের রাউটার আছে। মাইক্রোটিকের রাউটার আছে, সিসকো রাউটার আছে, জুনিপারের রাউটার আছে, বিভিন্ন ব্র্যান্ডের রাউটার আছে আর কি। রাউটার আসলে কি আর এটা কাজ কি, এটা একটু আমরা আসলে জানি। রাউটার, এটার ফার্স্টে আপনাদের পাঁচটা একটা ওয়ার্ড আছে, ROUTER, রাউটার। এখানে এই যে রাউটার যে টার্মটা আছে, এই লাস্টে আরটা যদি বাদ দেই, এটা ছাড়া তোমাদের কি আছে? রাউট। রাউট মানে কি? পথ। আমরা যখন কোনো ট্রান্সপোর্টে চলি বা কোনো ম্যাপ দেখি, কি থাকে না যে আমার এই রুট দিয়ে গেলে বা এই পাথ দিয়ে গেলে আমার জিনিস রাস্তাটা বা আমি যেতে পারবো ইজিলি, আমার পাথটা স্মুথলি পৌঁছাতে পারবো। তো এটা রাউটারের কাজটা হচ্ছে ঠিক সেম, সে কি করবে, পাথ ডিসাইড করবে কোন পাথে প্যাকেটটা ফরওয়ার্ড হবে, কোন পাথে আমার কমিউনিকেশনটা বা ডেটাটা যাবে। সেটা কাজ হচ্ছে রাউটারের। রাউটার বেসিক কাজ হচ্ছে এটাই। এর পাশাপাশি রাউটারে আরো বেশ কিছু এডিশনাল ফিচার থাকে এর বেসিকটার উপর বেস করে, সেটা আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। মাইক্রোটিক, এই যে টার্মটা আমরা বলছি, এখানে মাইক্রোটা হচ্ছে, আমরা পড়েছি মাইক্রো, ন্যানো, গিগা, বিভিন্ন রকম সাইজের নাম আমরা শুনেছি। এক্ষেত্রে মাইক্রোটিক মানে হচ্ছে স্মল, ছোট, আর টিক মানে হচ্ছে নেটওয়ার্ক বা টেকনোলজি। তো ছোট পরিসরে হচ্ছে একটা কোম্পানি একটা রাউটার লঞ্চ করেছে, যে ছোট নেটওয়ার্ক থেকে সে কাজ করবে। প্রথমে সে কি, তারা কি করেছে, একটা সফটওয়্যার বানিয়েছে। একটা সফটওয়্যার বানিয়েছে, সেই সফটওয়্যার উপরে বেস করে হচ্ছে তারা একটা রাউটার বানিয়েছে লজিক্যালি। সফটওয়্যারটা কি করছে, তারা একটা পিসি, যে কোনো পিসি তে ইনস্টল করে এটাকে রাউটার বানিয়ে কাজ করে। ধরো অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে পিসি বেস মাইক্রোটিক ইউজ করে। পিসি বেস মাইক্রোটিক হচ্ছে কি, কোনো একটা পিসির ভিতরে, সিপির ভিতরে মাইক্রোটিকের ওএস থাকে, সফটওয়্যার ম্যানুফ্যাকচার বলেছি, সফটওয়্যার ম্যানুফ্যাকচারার। এই সফটওয়্যার ইনস্টল করে ওই পিসিটাকে রাউটার বানানো যায়, বানিয়ে তারা ইউজ করে। সেক্ষেত্রে সফটওয়্যার ম্যানুফ্যাকচার হিসেবে এটাকে প্রথমে আনা হয়েছে। এরপর কি হচ্ছে, যে এটা আস্তে আস্তে যখন সাইজে বড় হয়, পিসি বেস মাইক্রোটিক যখন ইউজ করা হয়, এটার বেশ কিছু লিমিটেশন আছে। তো লিমিটেশনটা ওভারকাম করার জন্যই পরবর্তীতে যখন ওদের মাইক্রোটিকের ফিচার গুলা বা সার্ভিসটা ইউজাররা আসলে বা কাস্টমার গ্র্যাপ হচ্ছে, তখন ওনারা হার্ডওয়্যার লঞ্চ করেছে, এই সফটওয়্যারটাকে হার্ডওয়্যার লঞ্চ করেছে। সেক্ষেত্রে আমরা দেখবো লেখা থাকে অনেক সময় রাউটারের উপরে, ছোট রাউটার বলতে লেখা থাকে রাউটার বোর্ড, বা বড় রাউটার লেখা থাকে রাউটার বোর্ড হিসেবে লেখা থাকে। রাউটার বোর্ড মানে হচ্ছে মাইক্রোটিক। প্রথমে ছিল সফটওয়্যার, এরপর তারা হার্ডওয়্যারে নিয়ে এসেছে, বোর্ডের উপর এমবেড করেছে, এটাকে বলা হয় হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার হিসেবে তারা আনিয়েছে। সেক্ষেত্রে মাইক্রোটিকটা হচ্ছে একটা রাউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার। এদের লোকেশনটা কোথায়? এদের অফিসটা অ্যাকচুয়ালি হচ্ছে লাটভিয়া নামে একটা রিজিয়নে। লাটভিয়াটা হচ্ছে রাশিয়ার সাইডের একটা ছোট্ট একটা দেশ। আপনারা তো গুগল সার্চ করে দেখবেন লাটভিয়া। লাটভিয়ার রিগা শহরে হচ্ছে ওদের অবস্থান। ওরা প্রথম হচ্ছে 1996 সালে এই রাউটারের সফটওয়্যারটা এটাকে ইন্ট্রোডিউস করে। মানে এটা প্রথমে ইনস্টাবলিশ হয় 1996 সালে, দেন 1997 সালে রাউটারের যে ওএসটা এটাকে লঞ্চ করে। করার পরে এটা কি করছে, যে বলেছিলাম পিসি তে ইনস্টল করা যায়। এক্ষেত্রে মাইক্রোটিকে বলা হয় পিসি বেস মাইক্রোটিক, মানে কম্পিউটার বেস মাইক্রোটিক। এই কারণেই এখানে আছে যে রাউটার ওএস সফটওয়্যার ফর x86। x86 আমরা যারা নেটওয়ার্ক নিয়ে পড়েছি আর কি, তারা তো জানি এটা হচ্ছে পিসি, কম্পিউটার আর কি, এই জন্য বলা হচ্ছে পিসি বেস মাইক্রোটিক। এরপরে যখন তাদের এই পিসি বেস মাইক্রোটিক বা ওএস এর ডিমান্ডটা বেড়ে গেছে, তখন তারা কি করছে, তারা হার্ডওয়্যার নিয়ে আসছে, যেটাকে বলা হয় রাউটার বোর্ড। এটা কোন সালে এনেছে? 2002 সালে এনেছে আর কি। এই যে রাউটার বোর্ড যে ডিভাইসটা আছে, এটা
ইউজ করা হয় কোথায়? মোস্টলি আইএসপি গুলোতে। কোন কোন আইএসপি? আমাদের প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমাদের প্রেক্ষাপটে রাউটারের মাইক্রোটি রাউটার অনেক চাহিদা। কেন? এটার বেশ কিছু বেনিফিট, সেটা আমরা সামনে দেখছি। তো অনেক রাউটার, অনেক আইএসপি এটা ইউজ করে, বিভিন্ন কোম্পানি, অর্গানাইজেশন, কর্পোরেট অর্গানাইজেশন তারা ইউজ করছে, বা আদার্স অনেক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পারপাজে ইউজ করে। মাইক্রোটিকের ওরা এটা বানানোর কারণ কি? কারণ বাজারে তো আরো অনেক ব্র্যান্ডেড ডিভাইস আছে। তাহলে ওরা এটা কেন লঞ্চ করছে? কেন ইউজার এটা মার্কেট খাবে? কারণ হচ্ছে মাইক্রোটেকের ফোকাস ছিল, তারা হচ্ছে ছোট কোনো ডিভাইস বা ছোট কোনো নেটওয়ার্ক থেকে ফাস্টার ইন্টারনেট টেকনোলজি নিয়ে আসবেন। এবং এই ডিভাইসটা কি হবে, ছোট হওয়া সত্ত্বেও খুব অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে, অনেকগুলো ফিচার নিয়ে কাজ করতে পারবে, যেন ইউজাররা ইজিলি এটা গ্র্যাব করতে পারে এবং ইউজার ফ্রেন্ডলি হয়। এই ফোকাস নিয়ে তারা হচ্ছে এটাকে বানিয়েছে, মাইক্রোটেক রাউটারটাকে। এবং আলহামদুলিল্লাহ ওরা হচ্ছে এটাকে, আমরা বানানোর পরে আমরা ইউজার লেভেলে, আমরা যারা আইএসপি তে আছি বা যারা অন্য কর্পোরেট অর্গানাইজেশন আছেন, এটাকে খুব গ্র্যাব করা হয়। গ্র্যাব করার কারণ কি? এটা কিছু বেনিফিট যেটা বললাম, কিছু বেনিফিটস আছে যেটাকে আমরা ফিচার বলতে পারি। ডাটা বোর্ডটা তো প্রথমে আমরা বলেছিলাম যে ওএস ছিল, সেখান থেকে হার্ডওয়্যার এসেছে। এই যে হার্ডওয়্যার ভিতরে থাকুক বা ওএস থাকুক, এটা কি করা যায়, আমরা এটা যেমন পিসিতেও ইউজ করতে পারি ওএসটা, বা কোনো একটা ভার্চুয়াল মেশিনে দিয়েও আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি, যেটা আমরা আমাদের ল্যাবে করব, ক্লাসের মাঝখানে দেখবো। আর এই যে ওএসটা বানিয়েছে, ওএস, ওএস মানে কি? অপারেটিং সিস্টেম। অথবা আমরা ওএস টার্মটা সম্পর্কে পরিচিত না, ওএস অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা একটা ল্যাঙ্গুয়েজের উপরে বানানো হয়েছে। আমরা যারা অপারেটিং অপারেটিং সিস্টেম নিয়ে জানি, আমাদের তো অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ আছে, ম্যাক আছে, লিনাক্স আছে, এরকম অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। মাইক্রোটিকের ফিচারটা হচ্ছে তৈরি করা হয়েছে লিনাক্স কার্নেলের উপরে, লিনাক্সের উপরে। লিনাক্স এই হচ্ছে তাদের যে ব্যাকএন্ডে যতগুলা কনফিগারেশন ফিচার আছে সেগুলা রেডি করা হয়েছে। আমরা হয়তো বা গ্রাফিক্যালি দেখবো, কিছু হয়তো কমান্ড লাইনে ব্যাকএন্ডে কাজ করে, সে কমান্ড লাইন দিয়ে ওরা হচ্ছে এটাকে রেডি করা হয়েছে, দেন ইউজার ফ্রেন্ডলি করার জন্য গ্রাফিক্যাল মোড নিয়ে এসেছে আর কি। কিরকম, আমি একটু আপনাদের একটা মাইক্রোটিক থেকে দেখি। এই যে আমি একটা উইন্ডো ওপেন করেছি, এটা একটা মাইক্রোটিক রাউটার একটা ইন্টারফেস। ওপেন করলে, বাই ডিফল্ট ওপেন করলে এখানে ব্ল্যাঙ্ক থাকে স্ক্রিনটা, এই পাশে মাঝখানে। আচ্ছা, যাদের আপনাদের প্রয়োজন নেই, জাস্ট মিউট করে রাখবেন খালি। এখানে বাম পাশে অনেকগুলো মেনু আছে, অনেকগুলো অপশন আছে, ইন্টারফেস, ব্রিজ, আইপি, এরকম অনেক কিছু আছে। এখান থেকে আমরা ইজিলি এখান থেকে কি করতে পারি, আমরা কনফিগারেশন গুলো করতে পারি। জাস্ট একটা প্লাস বাটনে ক্লিক করে ইনফরমেশন ইনপুট দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে আমরা কনফিগার করতে পারি, সো দ্যাট আমাদের ম্যানুয়ালি কোনো কমান্ড লেখা লাগবে, এটা কোনো ঝামেলা থাকে না, আমরা গ্রাফিক্যালি খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারি। এক্ষেত্রে মাইক্রোটিকটা খুবই ইউজার ফ্রেন্ডলি, এই কারণে আমরা মাইক্রোটিকটা খুব ইজিলি আগে চুজ করি আর কি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে তো। ওকে, আমি ভাই, আপনি একটু চেক করে দেখবেন আবার, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো এটা হচ্ছে মাইক্রোটিকের যে জানলাম, ওএসটা কি কার্নেল বেস করে। এটা বেশ কিছু ফিচার আছে যেগুলো নিয়ে আমরা আসলে মাইক্রোটিকটা গ্র্যাব করেছি খুব ইজিলি, পছন্দ করি। প্রথম জিনিসটা হচ্ছে যে মাইক্রোটিক রাউটারের দামটা অন্যান্য ব্র্যান্ডের রাউটারের তুলনায় খুবই কম। আমরা ছোট একটা মাইক্রোটিক রাউটার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, অনেকগুলো ইউজারকে হ্যান্ডেল করতে পারি। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ছোট রাউটার, সেক্ষেত্রে আমাদের প্রাইস কম হবে। আমরা 5-6 হাজার বা 10-12 হাজার টাকা দিয়েও আমরা ছোট ছোট কিছু রাউটার কিনে আমরা অনেক বড় নেটওয়ার্ক আমরা হ্যান্ডেল করতে পারি। এই যে রাউটার বোর্ড গুলো আছে, রাউটার বোর্ড যেটা আমরা বলছি,
এর আগে কি ছিল, পিসি বেস মাইক্রোটিক করেছে। একটা পিসি বেস মাইক্রোটিক হ্যান্ডেল করতে গেলে ওই পিসিটার যে স্পেসিফিকেশন আছে তার বেশ কিছু পাওয়ার কনজাম করতে হয়। তো ওই প্রবলেমটা ছিল দেখে পরবর্তীতে মাইক্রোটিক কি করেছে, রাউটার বোর্ডটা এনেছে। তো এখানে আমরা যখন মাইক্রোটিক রাউটার বোর্ডটা ইউজ করি, রাউটার গুলা সে খুবই কম পাওয়ার কনজিউম করে। 5 ওয়াট বা 10 ওয়াটের ভিতরে সে আপনার পাওয়ারটা কনজিউম করছে, হয়তো বা একটা পাওয়ার সাপ্লাই বা দুটা পাওয়ার সাপ্লাই যখন থাকে বড় বড় রাউটার গুলোতে তখন। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের রাউটার তুলনায় মাইক্রোটিক খুবই কম পাওয়ার কনজিউম করছে। তো এটা আমার জন্য একটা বেনিফিটস। ছোট একটা অফিস আছে, কর্পোরেট অর্গানাইজেশন যদি চিন্তা করি, তারা কি করছে, তারা ছোট রাউটার দিয়ে তাদের একটা বড় একটা নেটওয়ার্ক বা অফিসটাকে ম্যানেজ করে নিচ্ছে। এরকম অনেক অর্গানাইজেশন আছে তাদের বাজেট কম, সেক্ষেত্রে ইউজ করছে। আবার কিছু আইএসপি আছে যারা কিছু ছোট ছোট অফিস ক্রিয়েট করছে বা পপ বানাচ্ছে, সেখানে তারা ছোট একটা মাইক্রোটিক 4500G রাউটার বা অথবা 3011 এরকম মডেলের রাউটার বসিয়ে তারা সুন্দর মতো পপ ম্যানেজ করে ফেলছে। বাজেট কম বাজেটে তারা এটাকে হ্যান্ডেল করে নিচ্ছে আর কি। তো এটা তো আমার ডিভাইসের পাওয়ার কনজিউম বা লো কস্টিং হিসেবে আসলো। এর পাশাপাশি আমরা কি করতে পারি, এই একটা রাউটার রাউটার মেইন ফাংশন তো বলেছি, তার কাজ কি, সে প্যাকেট গুলোকে ডিসাইড করে কোন পাথে যাবে, ডিসিশন মেকটা করে। তো এর পাশাপাশি আরো অনেক কিছু ফিচার আছে রাউটার, যেটা বলেছিলাম। মাইক্রো রাউটার দিয়ে আমরা কি করতে পারি, ফায়ারওয়াল মেনটেন করতে পারি। ফায়ারওয়াল মিনস এটা কি একটা বড় কোনো সিকিউরিটি অ্যাপ্লায়েন্স এরকম কিছু? না, এরকম না। প্রত্যেকটা রাউটারে কিছু বেশ কিছু বেসিক ফিল্টারিং পলিসি থাকে। আমার কোন প্যাকেটটা আমার নেটওয়ার্ক থেকে যাবে, কোন প্যাকেটটা যাবে না, সেই প্যাকেট ক্যাপচার করা কিছু বেসিক থাকে। সেগুলোর থেকে মাইক্রোটিকটা একটু বেশি ফিচার আছে। আমরা পোর্ট ওয়াইজ এখানে কিছু রেস্ট্রিকশন করতে পারি, একটা বেসিক লেভেলে করতে পারি। কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের না, একটা বড় ফায়ারওয়াল যেভাবে কাজ করে ওই লেভেলের না, কিন্তু একটা বেসিক লেভেলে কাজ করতে পারি। আমরা মাইক্রোটিক দিয়ে ফেসবুক, ইউটিউব হয়তো এগুলো ব্লক করতে পারি, বা কোনো ওয়েবসাইট ব্লক করতে পারি, পোর্ট ব্লক করতে পারি। সেটা মাইক্রোটিক আমার একটা অ্যাডভান্টেজ পাচ্ছি আমি এই ক্ষেত্রে। পাশাপাশি সেখানে আমি ন্যাট করতে পারি, বেশ কিছু পোর্ট ফরওয়ার্ডিং অপশন করতে পারি। চাইলে আমার যে ল্যানের ইউজার আছে, অনেক ইউজার আছে, যদি কেউ কারণে ব্যান্ডউইথ ফুল কনজিউম করে ট্রাই করে, তাদের প্রত্যেকটা ইউজার ওয়াইজ বা আইপি ওয়াইজ আমি ব্যান্ডউইথ অ্যালোকেট করতে পারি। ও এতটুকু ব্যান্ডউইথ ইউজ করবে, আপলোড বা এতটুকু ডাউনলোড ইউজ করবে, সেটা ম্যানেজ করতে পারি। যেটা এই ব্যান্ড ম্যানেজটা অন্য কোনো রাউটারের সাথে কম্পেয়ার করলে সেটা সেই রাউটারের নাই। তো সেই তুলনায় মাইক্রোটিকটা অ্যাডভান্টেজ আরেকটু আছে। পাশাপাশি মাইক্রোটিক রাউটারে আমি বিভিন্ন ভিপিএন করতে পারি, কিছু রিমোট অ্যাক্সেস ভিপিএন করতে পারি, সাইড টু সাইড ভিপিএন করতে পারি। চাইলে আমি কি করতে পারি, আমার একটা রাউটারে মাল্টিপল লিঙ্ক থাকলে তাদের ভিতরে আমি ফেল ওভার অথবা লোড ব্যালেন্স করতে পারি। এইসব ফিচার গুলো আমাদের খুব অ্যাডভান্টেজ আছে। প্লাস আমি চাইলে হটস্পট হিসেবে করতে পারি, ওয়াইফাই হিসেবে ইউজ করতে পারি মাইক্রোটেকে, যদি ফিচারটা থাকে। তো একটা রাউটারে যখন বেশ অনেকগুলো ফিচার থাকে, তখন স্বাভাবিকভাবে কি হবে, আমরা ওই জিনিসটাকে তো চুজ করে নিব, তাই না? কারণ আমি যদি একটা রাউটারে রাউট করলাম, আরেকটা রাউটারে আমি ফায়ারওয়াল হিসেবে কাজ করলাম, আরেকটা রাউটার দিয়ে ব্যান্ডউইথ ম্যানেজ করলাম, একটা রাউটার দিয়ে আমি ভিপিএন করলাম, তো আমার প্রত্যেকটা সার্ভিস জন্য আলাদা আলাদা রাউটার যখন আমি রাখবো আমার নেটওয়ার্কে, স্বাভাবিক আমার কস্টিং মেনটেনেন্স সবকিছু বেড়ে যাবে। সে তুলনায় যদি আমি একটা রাউটার ভিতরে সবকিছু নিয়ে আসতে পারি, তাহলে এটা আমার জন্য তো ডেফিনেটলি বেনিফিটস, তাই না? সজত জি ভাই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, পরশ ভাই। জি স্যার। ওকে। তো তাহলে এই যে একটা রাউটার ভিতরে আমি অনেক কিছু কিছু ফিচার ইউজ করতে পারছি, এই ক্ষেত্রে মাইক্রোটিককে একটা টার্ম ইউজ করা হয়, এটা বলা হয় ওয়ান বক্স সলিউশন। ওয়ান বক্স সলিউশন মানে একটা বক্সের ভিতরে আমি অনেক সলিউশন পাচ্ছি। তো এই কারণেই হচ্ছে মাইক্রোটিকটা আমাদের দেশে বেশ জনপ্রিয়। আমরা অনেক যারা আইএসপি তে আছেন দেখবেন, যদি কোনো কর্পোরেট অর্গানাইজেশন দেখবেন ছোট ছোট নেটওয়ার্ক থাকলে তারা ইজিলি মাইক্রোটিক গুলো তারা ইউজ করছে। আমাদের অনেক কাস্টমার আছে যারা খুব ইজিলি মাইক্রোটিক ইউজ করে, বড় নেটওয়ার্ক থাকলে মাইক্রোটিক ইউজ করছে, কারণ হচ্ছে এই ফিচার গুলো তারা পাচ্ছে। এই যে মাইক্রোটিক আমরা শিখবো, মাইক্রোটিকের আসলে নলেজ উপর বেস করে, কাজের উপর বেস করে বিভিন্ন নলেজ গ্যাদার করা যায়, বিগিনিং থেকে অ্যাডভান্স, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন ক্যাটাগরি অনুসারে তাদের বেশ কিছু সার্টিফিকেশন আছে। একদম বিগিনার লেভেল থেকে শুরু হয়, যেটাকে বলা হয় এমটিসিএনএ, মানে মাইক্রোটিক
সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এটা করার পরে আরো বেশ কিছু অ্যাডভান্স আছে, রাউটিং ইঞ্জিনিয়ারিং আছে, ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক কিছুই আছে। তো চাইলে এগুলো আপনারা করতে পারবেন, অবশ্যই আগে নলেজ গ্যাদার করেন। এখানে আমরা যেই নামটা দেখে আসলাম, সার্টিফিকেশনের যেই ফ্লোটা দেখলাম, তার যে নামগুলো আছে তার ফুল ফর্ম গুলো এখানে আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। একটা স্যার মাইক্রোটিক রাউটার, ফুল ফর্মের পেজে কি একটু যাবেন? সরি, ফুল, এখানে হ্যাঁ একটা এটা, না স্যার ওই ফুল ফর্ম যেটা। আচ্ছা ওকে, জি স্যার। এটা পাবেন আপনারা, অসুবিধা নেই, এই স্লাইডটা আপনাদেরকে দেওয়া হবে, পেছনে কোনো কারণ নেই। আমি এই পেজটা একটু পরে আসছি। একটা মাইক্রোটিক রাউটার দেখতে কিরকম বা কি ধরনের ফিচার আছে মাইক্রোটিক রাউটারে, সেগুলো আমরা মাইক্রোটিকের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে microtik.com/product, এখানে গিয়ে আমরা দেখতে পারি। তাহলে আমরা দেখে আসি। ওকে, এটা হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট microtik.com। এখানে আমাদের অনেক কিছুই দেখাবে। এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে অনেক কিছুই দেখায়। আমরা একটু এখানে আসবো, হার্ডওয়্যার নামে যে পেজটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবো আমাদেরকে রিডাইরেক্ট করছে কোথায়, microtik.com/products নামে একটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে। এখানে আসার পরে আমরা মাইক্রোটিক যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলো এখান থেকে দেখা যায়। এখানে বেশ কিছু ওয়েবসাইটে বেশ কিছু ক্যাটাগরি আছে, সুইচ, তারপর ওয়্যারলেস সিস্টেম বা রাউটার কি আছে, প্রত্যেকটা অনুসারে এখানে তার ক্যাটাগরি ভাগ করা আছে। আমরা যদি রাউটার বোর্ড দেখতে চাই, যে রাউটার বোর্ড নামে অপশনটা আছে, এটা যদি চাই, কি কি আছে দেখি। এখানে দেখেন, এগুলোর প্রত্যেকটা একটা রাউটার, রাউটার মডেল, সামনে তার প্রাইস, এটা ডলার রেটে রেখেছে আর কি, যেহেতু এটা অফিসিয়াল একটা ওয়েবসাইট এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, সেক্ষেত্রে আসলে বিভিন্ন রিজিয়নের মানুষ তার প্রাইস সম্পর্কে দেখবে আর কি। এখানে অনেক রাউটার আছে, প্রত্যেকটা রাউটারের মডেলের নাম দেওয়া আছে। আমরা চাইলে একটা রাউটারের দেখতে পারবো যে তার ফিচার কি কি আছে, স্পেসিফিকেশন কি আছে, সেটা আমরা দেখতে পারি। আমরা এটাই দেখি, RB4500G X4। এটা আগের এবং এখনো পর্যন্ত এটা খুব ভালো এবং জনপ্রিয় একটা মডেল। এখানে ক্লিক করলে তার কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে। কোর, কোরে হচ্ছে কত সিপিইউ আছে, র্যাম কতটুকু, তারপর প্রত্যেকটা ইথারনেট পোর্ট, কয়টি ইথারনেট পোর্ট আছে, 5টা ইথারনেট পোর্ট, এবং সেগুলো প্রত্যেকটা হচ্ছে জিবি পোর্ট। এবং এখানে একটা পিওই আউটের একটা পোর্ট আছে। এবং এখানে রাউটারের ওএস হচ্ছে L5 মানে হচ্ছে লেয়ার লাইসেন্স 5। মাইক্রোটিক রাউটার যখন ওএস ইউজ করা হয় তখন তার কিছু লাইসেন্স দিতে হয়, আদারওয়াইজ সেটা আপনার মানে প্রপারলি কাজ করে না। এটা হচ্ছে প্রোডাকশন লেভেলের জন্য। আর যখন আমরা রাউটার বোর্ড পারচেস করি, রাউটার বোর্ডে বিল্ট ইন হচ্ছে এই রাউটার ওএসটার একটা লাইসেন্স দেওয়া থাকে, সেটা বেসিকলি 5 থাকে, পুরো অ্যাডভান্স গুলোতে 6 থাকে আর কি। তো সেক্ষেত্রে আমাদের রাউটার বোর্ড কিনলে আর লাইসেন্সিং এর কোনো ধরনের হেডেক নিয়ে লাগে না। এখানে অনেক বড় ডিসক্রিপশন আছে, মানে ডিটেলস ডিসক্রিপশন আছে এই বোর্ডের সম্পর্কে। স্যার এক্ষেত্রে যদি আমরা ওএসটা যদি আপগ্রেড করা কি পসিবল? আর পসিবল এটা আপগ্রেড করলে কি নতুন করে লাইসেন্স নিতে হয়? রাউটার বোর্ডে জি স্যার, মানে এই যে অপারেটিং সিস্টেম যেটা থাকে 5-এ, যে ওএসটা 5-এ আমি নিলাম, নেওয়ার পর যদি ওটা আপগ্রেড করা যায় না 6-এ, মানে নর্মালি যেভাবে আপডেট করা যায় আর কি, ফায়ারওয়াল গুলো এখানে আপগ্রেড। 5টা হচ্ছে লাইসেন্স, লাইসেন্স আপনার যে কোনো ভার্সনের জন্য কাজ করবে। এখানে রাউটার ওএস ভার্সন বা মডেলটা যেটা থাকে, তাকে এখন হচ্ছে আপনার এই যে এই রাউটারটা যেটা আছে এটার ওএস লেভেল হচ্ছে 6, ওএস ভার্সন 6, মানে তার যে ফার্মওয়্যারটা 6 অ্যাকচুয়ালি, আর লাইসেন্স হচ্ছে 5। আপনি চাইলে রাউটার যে ফার্মওয়্যার সেটা আপডেট করতে পারবেন, লাইসেন্সটা আসলে প্রয়োজন হয় না, লাইসেন্সটা 5 এর ভিতরে অনেক কিছুই আছে, এ বিষয়ে আসলে লাগে না এটা পড়ে। বুঝতে পারছি। আমরা ওটা দেখবো, সমস্যা নেই। এখানে রাউটার ডিটেলস দেওয়া আছে, কোনটা কি কি হিসেবে হয়।
এবং এখানে নিচে যদি আসি তাহলে দেখবি স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে, ডিটেলস কোনটার জন্য কি আছে, আর্কিটেকচারটা কি ধরনের, সিপিইউ কতটুকু আছে, প্রত্যেকটা সিপিইউ তে কতটুকু কোর আছে, তারপরে আপনার এখানে চিপের মডেল কি ধরনের, অপারেটিং সিস্টেম কি হচ্ছে, রাউটার ওএস এর লাইসেন্স কতটুকু, ওই যে বললাম এল মানে হচ্ছে লাইসেন্স, তারপর র্যাম কতটুকু, স্টোরেজ কতটুকু আছে, এভরিথিং এখানে আছে, পাওয়ার কতটুকু আছে, এখানে দেখেন পাওয়ারের দেওয়া আছে কতটুকু পাওয়ার সে কনজিউম করবে, এরকম সবকিছু দেওয়া আছে এখান থেকে। শুধুমাত্র এই একটা মাত্র মডেল না, এখানে আরো মডেল আছে। এখানে তারপর আসি। ইথারনেট আসলে আমরা এখানে আরো মডেল দেখতে পারবো, হেক্স লাইট, হেক্স, এরকম অনেকগুলো আছে। আমরা একটা বড় রাউটারে যাই, এক্সাম্পল হচ্ছে সিসিআর 2004। সিসিআর মানে হচ্ছে ক্লাউড কোর। যেগুলো ছোট রাউটার, রাউটার বোর্ড নামে লেখা আছে, সেগুলো সেগুলোর সামনে লেখা থাকে আরবি, আছে ওগুলো থাকে আরবি। আর যেগুলো বড় রাউটার সিসিআর লেভেলের ক্লাউড কোর, সেগুলো লেখা থাকে সিসিআর ক্লাউড কোর রাউটার। এগুলো অনেক বড় রাউটার, এটা বিভিন্ন বড় বড় নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়ে থাকে। এর এর একটু সামারি দেওয়া আছে যে এটা কি দেওয়া আছে, ইজিলি আমরা একটা গ্লান্স এটা আমরা দেখতে পারি। আরো যদি ডিটেলস করতে চাই এটার ব্যাপার সম্পর্কে, এখানে ডিটেলস লেখা আছে, আমরা স্যার স্পেসিফিক চাইলে দেখতে পারি। স্যার এই জি বলুন। রাউটারটাই আমার অফিসে ইউজ করা হয়। স্যার ক্লাউড কোর বলতে কি বোঝায়? ক্লাউড কোর বলতে হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি ক্লাউড কোর বলতে ক্লাউডে থাকতেছে এমন কিছু না, আসলে ক্লাউড কোরটা হচ্ছে তাদের একটা মডেলের বা একটা সিরিজ আর কি, রাউটার সিরিজ, সেই সিরিজটাকে তারা ক্লাউড কোর বলা হয়। ওকে স্যার। মানে সিসিআর, সংক্ষেপে সিসিআর বলি আমরা। দেন স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন এই রাউটার কি কি আছে আমরা অবশ্যই দেখবো আগেরটার সাথে। এখানে ডেফিনেটলি ডিফারেন্স আছে, এটার মডেল, এটা আর্ম দেওয়া আছে, মডেল অনুসারে এটার আর্কিটেকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, কতটুকু কোর আছে। এখানে দেখেন অপারেটিং রাউটার ওএস এর লাইসেন্স কত, আগেরটা ছিল 5, এটা 6, এটা অপারেটিং সিস্টেম ভার্সন কত, ভার্সন 7, আগেরটা হচ্ছে 6 ছিল। এরপরে র্যাম কতটুকু, স্টোরেজ কতটুকু আছে, তারপরে এখানে পাওয়ার কতটুকু কনজিউম করবে, ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে, কতগুলো পোর্ট আছে, সবকিছু দেওয়া আছে। তো আমাদের কোনো রাউটার সম্পর্কে যদি জানার প্রয়োজন থাকে, আমরা মাইক্রোটেকের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে মডেলটা সার্চ করলেই আমরা এখানে ডিটেলস পেয়ে যাবো আর কি। খুব সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। এখানে আমাদের আরেকটা জিনিস আমরা দেখে আসবো। আমি মাত্র একটা ওয়েব পেজে আসলাম, যেটা আমার সাইটে দেখতে পাবে, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমি একটু পরে আসছি। এখানে আছে কি wiki.microtik.com। এটা হচ্ছে মাইক্রোটেকের একটা অফিসিয়াল উইকিপিডিয়া ওয়েবসাইট, মাইক্রোটেকের অফিসিয়াল উইকিপিডিয়া ওয়েবসাইট। উইকিপিডিয়া সম্পর্কে তো আমরা সবাই জানি, আসলে উইকিপিডিয়ার ওয়েবসাইট সম্পর্কে এখানে আমাদের অনেক ধরনের ডকুমেন্ট আমরা পাই, খুব সুন্দর করে থাকে এখানে। তো এটা মাইক্রোটেকের ওরা নিয়েছে এটা উইকির কাছ থেকে। এখানে ওদের প্রত্যেকটা রাউটারের যে কনফিগারেশন সবকিছু সম্পর্কে সুন্দর মতো দেওয়া থাকে। মাইক্রোটেকের রাউটার ওয়াইজ যদি চাই আমরা এখানে, আমরা এখানে আসতে পারবো। এখানে যে কোনো ধরনের কনফিগারেশনের সম্পর্কে তার সুন্দর মতো ব্রিফ করা আছে। যদিও এটা আসলে পড়ার ব্যাপার, এখানে অনেকভাবে লেখা আছে, প্রত্যেকটা পয়েন্ট আমাদের ধরে দেখা লাগবে যে আমার কোনটা প্রয়োজন আসলে। ফর এক্সাম্পল, যদি আমি ইথারনেটে যাই, এখানে ক্লিক করি, ইথারনেট রাউটার কি, ইথারনেট পোর্ট কি, কোনটা কি, সব ডিটেলস এখানে লেখা আছে। যদিও আসলে আমাদের এত পড়ি না আমরা আর কি, মেইন পয়েন্ট টুকু আমরা নেই। তো চাইলে এখানে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে আছে। এগুলো ফুল কমন লাইনে, এগুলো কমন লাইনে আউটপুট গুলো নেওয়া আছে। এবার পোর্ট আপনার কেবলের বা কোনো পোর্টে কি হলে কি করা যাবে, ইচ এন্ড এভরিথিং এরকম ওয়েব পেজে আছে, উইকিপিডিয়াতেই আছে আর কি।
চাইলে আপনারা আরো চেঞ্জ করে দিতে পারবেন। ফর এক্সাম্পল হচ্ছে যদি আমরা আইপির ক্ষেত্রে আইপি অ্যাড্রেস, আইপি থেকে অ্যাড্রেস এসে এক্ষেত্রে আইপি কিভাবে বসানো যায়, কোনটা কিভাবে ইউজ করে, সব ডিটেলস থাকে। এটা হচ্ছে ওদের উইকিপিডিয়া ওয়েবসাইট। কিন্তু মাইক্রোটিক কি করেছে যে এটার পাশাপাশি আরো বেশ কিছু আপডেট ইনফরমেশন নিয়ে ওরা নিজস্ব একটা ওয়েব পেজ লঞ্চ করেছে, যেটা বলা help.microtik.com। যদি আমরা এখানে আসি হোম পেজে, হোম পেজে আসলে দেখবেন যে লেখা আছে আওয়ার নিউ ডকুমেন্টেশন সাইট ক্যান বি ফাউন্ড হেয়ার। কোথায়? help.microtik.com/docs। এখানে আসলেন, কারণ উইকিপিডিয়াতে আগে যা ছিল সে পর্যন্ত আপডেট করেছে, পরে আপডেট করেনি। আমরা এখন কোন পেজে এসেছি? help.microtik.com। এখানে মাইক্রোটিকের উইকিপিডিয়াতে যা ছিল তার থেকে আরো বেশ আপডেটেড ইনফরমেশন বা ডকুমেন্টেশন নিয়ে ওরা এটাকে লঞ্চ করেছে। এখানে আপনার চাইলে এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাবেন। এখান থেকে সবকিছু সুন্দর মতো এখানে গুছানো থাকে। আমরা যারা ডে টু ডে কাজ করি, কারণ আমরা কিছু জানি কিন্তু অনেক সময় অনেক কিছু মনে নাও থাকতে পারে, কনসেপ্ট জানি কিন্তু হয়তো কনফিগারেশন ম্যাচ করছে না, তখন আমরা এখান থেকে হেল্প নিয়ে থাকি। এখানে IPv4 অ্যাড্রেসিং অনেক কিছু আছে, তারপরে ফায়ারওয়াল অনেক কিছু আছে। প্রত্যেকটা থেকে ইজিলি আমরা ইনফরমেশন গুলো পেয়ে থাকি আর কি। তো এটা আমাদের প্রয়োজনে যখন লাগবে আমরা এটা নিয়ে দেখবো আর কি। তো এই হচ্ছে মাইক্রোটিকের আমাদের বেসিক ইনফরমেশন গুলো আর কি আমরা শেয়ার করলাম, যে মাইক্রোটিকটা কি বা নেটওয়ার্কটা আমাদের কেন প্রয়োজন। আশা করি আপনাদেরকে যত আমি ব্রিফ করতে পেরেছি আপনারা বুঝেছেন, আপনাদের নিজের মধ্যে ইন্টারেস্ট এসেছে। আসলে আমরা যে কাজগুলো করবো বা করবো অবশ্যই ইন্টারেস্ট নিয়ে করবো আর কি। যদি কোথাও দেখা যাচ্ছে না আমার ইন্টারেস্ট আছে কিন্তু আমি বুঝতে পারছি না, ওকে, শেয়ার করবেন। তাহলে কি হবে? শেয়ার করলে আমরা যখন আলোচনা করব তখন আমাদের মধ্যে কি হবে যে জিনিসটা জানতে পারবো। একটা ব্যাপার সেটা হচ্ছে আমি আমার প্রত্যেক স্টুডেন্টকেই বলি যে আমরা যখন একটা জায়গায় থাকবো, একটা গ্রুপের মধ্যে থাকবো, তখন কি হবে যে নলেজ শেয়ারিং এর মধ্যে টেন্ডেন্সি রাখতে হবে। আজকে আমি একটা জিনিস শিখেছি, শিখলে কি হবে যে আমি এটা আরেকজন শেয়ার করবো। শেয়ার করলে কি হবে? সে যখন আরেকটা জিনিস জানবে সে আবার আপনার সাথে শেয়ার করবে। তাহলে কি হবে? নলেজ শেয়ার হবে। নলেজ শেয়ার হলে কিন্তু আপনি জানতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি আজকে এ দিয়ে একটা জিনিস শিখলাম, সব মানে এ লেটার ওয়ার্ড দিয়ে একটা জিনিস শিখলাম, আমি একজন শেয়ার করলাম, সে আমাকে বি দিয়ে একটা জিনিস শিখালো, তখন আপনি জানতে পারলেন। কিন্তু যদি আপনি না শিখে বা না শেয়ার করেন, সে আপনার সাথে শেয়ার করবে না, সে তার নিজের মধ্যে থাকবে, তখন আপনার শিখতে পারবেন না। এই যে আমি আপনাদের সাথে ট্রেডিং করাচ্ছি, মানে কি নলেজ শেয়ার করছি, এর ফলে কি হবে? আপনারা দেখা যাচ্ছে না আমি শেখানোর পরে আপনারা কোনো একটা জিনিস শিখলেন, হতে পারে আপনি আবার শেয়ার করলেন, আমি আপনার এটা নাও জানতে পারি। আপনি যেমন যে হ্যাঁ বা স্যার আমি আজকে শিখলাম, এটা এরকম দেখলাম, আমি দেখলাম যে না এটা আমার জানা ছিল না, আমি এটা গ্র্যাব করলাম আপনার কাছ থেকে। এটাই হচ্ছে আমাদের নলেজ শেয়ারিং। আমরা যখন একটা জায়গাতে আমরা ব্যাচ শুরু করছি বা গ্রুপে আছি, আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকের ভালো একটা বন্ডিং হয়ে বেরোতে পারে। তো আমরা চেষ্টা করবো সবাই নিজেদের মধ্যে কমিশন রাখতে। গ্রুপ তো আছেই, কোনো কিছু কেউ প্রবলেম ফেস করে গ্রুপে পোস্ট করলেন, আমি ব্যস্ত থাকি অফিস টাইম গুলোতে, তো যখন ফ্রি হই সাথে সাথে এই রিপ্লাই করার চেষ্টা করি বা অ্যান্সারটা দিই, যাতে আপনারা এটা নিতে পারেন। ইন দ্য মেন টাইম যদি কেউ জানেন অবশ্যই নিজের মধ্যে এটাকে শেয়ার করবেন আর কি। তাহলে আপনারা ইজিলি জিনিসটা শিখতে পারবেন। আমরা আমাদের যেই ক্লাসগুলো করবো, যে টপিক গুলো, তো মেজর টপিক গুলো আমরা এখানে কভার করেছি। তো এটা হচ্ছে আমাদের মেজর টপিক গুলো নিয়ে আমরা ক্লাস কভার করছি সবকিছু মিলিয়ে। আমাদের এখানে ক্লাস সংখ্যা আমরা 15টার মতো রাখছি। প্রয়োজনীয় সংখ্যা হলে আরো কিছু বাড়তে পারে, এটা নিয়ে আসলে কেউ অবাক হবেন না। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিক ইন্টারাকশন এবং হচ্ছে একটা ভিএমএ কিভাবে রাউটার ওয়েস্ট ইনস্টল করা যায় সেটা দেখা যায়। এর পাশাপাশি আমরা পরে দেখবো হচ্ছে একটা রাউটারের কিভাবে বেসিক কনফিগারেশন করা যায়, কিভাবে আইপি বসানো যায়, আর বাকি ইনফরমেশন বেসিক যেটা না হলে রাউটার স্টার্ট করা যায় না, মানে প্রোডাকশনে দেওয়া যায় না, সে বেসিক ইনফরমেশন দিয়ে তাহলে কিভাবে ম্যানেজ করা যাচ্ছে। দেন আমরা শিখবো আইপি অ্যাড্রেসিং, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আইপি অ্যাড্রেসিং আমরা শিখবো, IPv4 কি, কিভাবে সেই কাজ করতেছে সেটা দেখবো। এরপরে রাউটারে কিভাবে কিউ করা যায়, ব্যাকআপ নেওয়া যাচ্ছে। এই প্রত্যেকটাই হচ্ছে আমরা এখানে এভাবে কভার করবো গ্রাজুয়ালি। প্রত্যেকটা পয়েন্ট এখানে দেওয়া আছে।
এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমরা এই যে আমাদের যে টপিক আছে এই টপিকের বাইরে আমরা কিছু সারাউন্ডিংস কিছু মানে রিলেটেড কিছু সারাউন্ডিংস টপিক নিয়ে আমরা প্রয়োজনে আলোচনা করবো এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি কোনো একটা কাজ করছি, আজকে কোনো একটা জিনিস শিখাচ্ছি, এর মাঝখান থেকে আমার সারাউন্ডিংস কোনো এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের শেয়ার করলাম, তো এটা আপনার কি হবে, এটা জানতে পারলেন। এবং আমি যখন আপনাদেরকে এগুলো শিখাবো, পাশাপাশি আমি কনফিগারেশনের মধ্যে বেশ কিছু ইচ্ছা করে ভুল করে রাখি। তাহলে কি হবে, সেখান থেকে আমরা ট্রাবল শুটটা আমরা বের করতে পারি। অনেকের কোশ্চেন থাকে যে আমাকে ট্রাবল শুট শেখান। ট্রাবল শুট আসলে শেখানো কিছু নাই। ট্রাবল শুট করতে হলে আপনাকে জানতে হবে যে জিনিসটা বেসিক। আমরা যদি কোনো একটা রাউটারের মানে রাউটিং এর কোনো একটা প্রবলেম পাচ্ছি, এটাকে ঠিক করতে হবে। ঠিক করতে হলে জানতে হবে যে রাউটিংটা কিভাবে করতেছে, রাউটিং গুলো কি, এটা কিভাবে আছে, এটা কনসেপ্টটা লাগবে, এটা আইডিয়াটা লাগবে। যখন আপনি এটা বেসিকটা জানবেন, কনসেপ্ট জানবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কিভাবে কাজ করে, ওভাবে না। তাহলে আপনি সেটা প্রবলেমটাকে ধরতে পারবেন। যখন আমরা ডাক্তারের কাছে যাই, কি যদি বলি যে আমাদের শরীর খারাপ লাগছে, আমাকে সুস্থ করে দেন, বললে কি ডাক্তার আমাদের ট্রিটমেন্ট করবে না? ডাক্তার জিজ্ঞেস করবে যে আপনার কি হয়েছে, সে আমাকে জিজ্ঞাসা করবে। আমি তাকে আমার কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেম গুলো তাকে আমি বলবো। বলার পরে ডাক্তার কি করছে, রিলেট করবে যে এই ধরনের প্রবলেম হলে কি কি হতে পারে। তো সেটার ব্যাপারে একটা অ্যানালিসিস করবে, সেটা টেস্টের মাধ্যমে হোক বা কোনো প্রাইমারি মেডিসিন দিয়ে হোক, সেটাকে টেস্ট করবে, আইডেন্টিফাই করে ট্রাই করবেন। তারপর এর মানে কি, এটা কি, এটা হচ্ছে ট্রাবল শুটের। তো আমরা প্রত্যেকটা পয়েন্ট গুলার ভালো করে করব, দেখবো, প্র্যাকটিস করব। তাহলে আমরা সে ট্রাবল গুলোকে ধরতে পারবো। আর মাঝখানে কিছু কিছু আপনাদের হয়তো হোমওয়ার্ক দিব, সেগুলো নিয়ে আপনারা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন আর কি। তাহলে আপনাদের জন্য ইজিলি শিখতে পারবেন আর কি। যারা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এটা খুব ইজি হবে আর কি। আচ্ছা, আমি কি এখানে একটা বিষয় ক্লিয়ার হতে পারবো কিভাবে কি বলুন। আইআইজি থেকে কিভাবে আমি ইন্টারনেট কিংবা বিভিন্ন সার্ভিস আমি নিচ্ছি কিংবা ব্যান্ডউইথ গুলো কিভাবে আমি রিসেলার হিসেবে পাবো, কিংবা আমি আবার যদি আইআইজি হয়ে থাকি সেক্ষেত্রে আমি আমার রিসেলারকে কিভাবে আপ করব, এই জিনিসগুলো কি ক্লিয়ার হতে পারবো? ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে। আমার মেনলি এই জিনিসগুলোই প্রয়োজন, কারণ আমি বর্তমানে এখন যেখানে আছি ওখান থেকে শিফট হয়ে হয়তো একটা লোকাল আইএসপিতে যাব, কারণ ওখানে পুরোটাই আমার হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটা ভালো একটা নলেজ দিয়ে যেতে হবে কিন্তু। সরি। মানে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটা নলেজ দিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা চেষ্টা করবেন যে রেগুলার ক্লাস করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আর কি। অবশ্যই। এই যে আপু যেভাবে একটা কোশ্চেন করলেন, আপনাদের যদি কারো কোনো সময় যে কোনো সময় কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই করবেন। কোশ্চেন করা নিয়ে বা জিজ্ঞেস করা নিয়ে বা কোনো কুই থাকলে আমার কাছে এটা ফ্রি ফ্রি আপনারা আস্ক করবেন, কোনো প্রবলেম নেই। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আহ, আমরা নেক্সট ডে হচ্ছে রাউটার ওএস কিভাবে রাউটার ওএস কিভাবে ভিএমএ দিয়ে এটা রাউটার কনফিগার করা যায়, তো এটা আমরা ল্যাবে প্র্যাকটিস করতে পারবো ক্লাসের সময়, সেটা আমরা দেখবো আর কি। স্যার জি বলুন ভাই। রাউটার ওএসটা কি এমনি আলাদা কোনো ভিএমওয়্যার এ ওপেন করতে হবে নাকি হাইপার-ভি তে ওপেন করা যাবে? এটা ভিএম বলতে হচ্ছে কি, যে আপনি যে কোনো ভিএম ইনস্টল করা যায় কোনো সফটওয়্যার দিতে পারবেন, সেটা আপনার হাইপার ভিউ তে করতে পারেন, আপনি ভিএমওয়ার এর মধ্যে করতে পারেন, ভার্চুয়াল বক্সে করতে পারেন। না, বলতে হাইপার-ভি তে করতে পারবো। হ্যাঁ পারবেন। আচ্ছা, উইন্ডোজ সার্ভার শিখতেছিলাম তো ওইটা তো হাইপার-ভি তে করতেছে, এই জন্য শুনলাম। ওকে, কারো কোনো টপিক আছে মানে আজ করা বা কোনো জানার বাকি আছে? স্যার ভিএমওয়্যার এ করলে আমি মানে ফিজিক্যালি কিভাবে কানেক্ট করে এই ইস্যুটা তো থেকে যায়, মানে এটা তো আমি ক্লিয়ার হতে পারলাম না তাহলে। এটা একবার করবেন। জি জি, বলছি যে ফিজিক্যালি কিভাবে কানেক্ট করে এটা তো আমি এই কোর্সে মানে কিভাবে শিখবো? আমরা হচ্ছে ভিএম এর মাধ্যমে তো কনফিগারেশন দেখবো, কিন্তু কিভাবে কানেক্ট করতে হয় সেটাও আমরা আলোচনা করবো আর কি।
কোন পোর্টে কিভাবে করতে হবে, কোনটার পরে লজিক্যালি কিভাবে ফিজিক্যালি কিভাবে কানেক্ট করতে হবে, আমরা ইনশাল্লাহ সবগুলোই জানবো আর কি। আচ্ছা, আমাদের সাথে পরে আপনারা জয়েন করেছিলেন আলী হোসেন ভাই, আহ, মামুন ভাই। আপনারা একটু কাইন্ডলি যদি আপনাদের পরিচয়টা দেন আমরা একটু জানতে পারি আর কি। প্লাস পাশাপাশি সাইমন ভাইও আছেন। আলী ভাই, আপনি আগে বলেন যে আপনি কোথায় আছেন আর কি। আপনার শুনতে পাইনি ভাইয়া। আপনার ভয়েসটা অনেক লোতে পাচ্ছি আর কি আসলে। নট ক্লিয়ার ভাইয়া। মেবি মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, আপনি একটু ঠিক করুন, আমরা নেক্সট মামুন ভাইয়ের কাছে আসি। মামুন ভাই বলুন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। এমপিসিএম এর ভেন্ডর এক্সামটা কত করে কিন্তু এমপিসি ভেন্ডর এক্সাম ভেন্ডর এক্সাম ফিসটা কেমন আছে? আইসিং সম্পর্কে নাকি? এমপিসিএম এর স্যার ভেন্ডর এক্সাম দিলে ভেন্ডর এক্সামের ফিসটা কেমন? ফিসটা কিরকম? হ্যাঁ, এটা আপনি অফিসে কথা বলবেন, পল্লবী আপু বা আদার্স সাথে কথা বলেন, আপনাকে এটা বলে দিবে আর কি। মানে স্যার এটা ওয়েলটিটাও মানে কি আপনি নেবেন? দুজনের মানে কোশ্চেন কেমন এসেছে, কেমন একজন একজন করে আসি। তার মানে আমি একটু আপনার কাছে পরে আসছি। তামিম ভাই বলেন। মানে হচ্ছে ভেন্ডর এক্সামটা কেমন কি পড়ে আর কি, মানে এমনি একটা ধারণা দেওয়ার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ভেন্ডর কেমন এক্সাম, হয় আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভেন্ডর এক্সামটা আসলে এটা এমটিসি এর যেটা আর কি, এটা সম্পূর্ণই আপনার ওপেন বুক এক্সাম। কোথায় বলেছে ওপেন বুক? ওপেন বুক মানে আপনি ইন্টারনেট ঘেটে ঘেটে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। কিন্তু যেহেতু ওপেন বুক, ডেফিনেটলি কিছুটা টুইস্ট থাকে আর কি। আপনার সময়ের ব্যাপার আছে এবং হচ্ছে আপনার দেখে দেখতে হবে এটা। কিছু এমসিকিউ আছে, কিছু রিটেন টপিকের মতো আছে আর কি, মানে অনলাইনে দিতে হবে আপনাকে। বেশ কিছু এমসিকিউ থাকে, কিছু রিটেন টপিক থাকে আর কি। এটা আপনার ওয়াইফাই পোর্শন, বিভিন্ন পিপিওই বা হচ্ছে বেশ কিছু থিওরি কনসেপ্ট, এগুলোর উপরে আর কি আসে। আচ্ছা আচ্ছা, আমরা যে যে কোর্স আউটলাইনটা দেখলাম, মানে এইটা যদি ফুলভাবে কমপ্লিট করে আমরা কি ভেন্ডর এক্সাম করতে পারবো? মানে এছাড়া কি ভেন্ডর এক্সাম আর কি থাকে? হ্যাঁ, এটা হচ্ছে আহ, এখানে যে টপিক আছে এটা নট অনলি আপনার ভেন্ডর এক্সাম, আমাদের রিয়েল লাইফ বা প্রোডাকশনের জন্য এটা আছে। হ্যাঁ, এটা অবশ্যই কভার করবে আপনার এমটিসিএন এর পাশাপাশি এমটিসিআরও কভার করবে। আর এর বাইরেও আপনাকে আরো এক্সামের সময় আরো বেশ কিছু পড়াশোনা করতে হবে। কারণ এক্সামে একটা সময় রাখবেন, যখন আমরা সার্টিফিকেশন এক্সাম নিয়ে কাজ করা হয়, সার্টিফিকেশন করবো দিব, নিব, তখন পড়বো, তখন যেটা হয় টপিক এর বাইরে অনেক কিছুই আর কি আসে। বিভিন্ন ধরনের থিওরি কনসেপ্ট আসতেছে, যে মাইক্রোটিকের কোডের এটি কি, পাওয়ার কিরকম হয়, এরকম অনেক কিছু আসে। সেগুলো যখন এক্সাম হয় তখন হচ্ছে এটা একটা ডাম্পস বা এরকম থাকে, এটা আপনি পেয়ে যাবেন আর কি। থ্যাংক ইউ। ওকে। কি যে বলছিলেন, যে সাইমন ভাই বলছিলেন মনে হয়, তাই না? জি স্যার, বলছিলাম যে ওয়েলটির কোর্সটাও কি আপনি নেবেন? না, আমি শুধু মাইক্রোটিকটা নিব। মাইক্রোটিকটা এবং হচ্ছে আপনার সিসকোর যে সুইচের যে বেসিক। কনফিগারেশন গুলো ওটা আমি কভার করবো, ওই ডিটা আসলে অনেক জন্য। আচ্ছা আচ্ছা। আপনার সাথে যে কথা হচ্ছে, আপনি তো পর্যটন করেছিলেন, আপনার পরিচয়টা একটু ভাই দিবেন, আপনি কোথায় আছেন? জি, আমি মোহাম্মদ সাইমন বিল্লাহ, আমি বর্তমান গুলশানে থাকি। আর আমি বিডি কলিং আইটি লিমিটেডে আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। কোম্পানি নেমটা একবার বলবেন। আমি বর্তমান বিডি কলিং আইটি লিমিটেড আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। আর বর্তমানে আমি গুলশানে থাকি। আচ্ছা, আপনার জব রোলটা কিরকম, মানে আপনার আসলে কি করা লাগে? আর এখানে আপনার নেটওয়ার্কিং, হার্ডওয়ার্কিং এবং সফটওয়্যার তিনটা নিয়েই করতে হয় কাজ। মানে নেটওয়ার্কের পোর্শন কতটুকু আপনি অ্যাকচুয়ালি দেখেন? নেটওয়ার্কিং এ আপনার কনফিগারেশন থাকে, এটা তো সবসময় থাকে না। দেখা গেল কোনো প্রজেক্ট যখন শুরু হয় সেক্ষেত্রে কনফিগারেশন করতে হয়। সিসকো ওই আপনার কি ধরনের সিসকো কনফিগারেশন? মাইক্রোটিকে এই দুইটার কনফিগারেশন থাকে।
মানে অফিস টু অফিস করা লাগে এরকম, ওর ডেটা কানেক্টিভিটি কনফিগারেশন এই টাইপের, তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে, কথা হবে। মামুন ভাই, আপনি একটু বলবেন আপনি কোথায় আছেন? মামুন আহমেদ ভাই, শুনতে পাচ্ছেন? মামুন ভাই স্যার আপনার অ্যাভেলেবল নেই। পরিচয়টা দিলে ভালো হতো। আচ্ছা, আপনি, আমি শেয়ার করছি। আমি, আমার নাম দিদারুল ইসলাম। আমি আছি আমরা নেটওয়ার্কস লিমিটেড, একটা আইএসপি। আইএসপি তে আছি টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আমি এখানে প্রায় 7 বছর প্লাস আর কি আছি। তো নেটওয়ার্ক এই জগতে আমার অ্যাবাউট 10 ইয়ার্স এরকম হবে আর কি। আমার এখানে কাজ হচ্ছে, আমি, আমার জব রোলে কাজ হচ্ছে, তো আইএসপি তে আছে ডেফিনেটলি কাস্টমার সার্ভিসটা দেওয়া, পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট আমি রান করি। আমার টিম লিড করা লাগে, টিম যেটা আছে টেক সাপোর্ট টিম, ওটা আমি লিড করি আর কি। তো এইগুলো হচ্ছে আমার জব রোল আর কি। স্যার থাকেন কোথায়? আমার বাসা হচ্ছে কামরাঙ্গীরচর। আচ্ছা আচ্ছা। আহ, আলী ভাই, আপনার স্পিকার ঠিক হয়েছে, মানে মাইক্রোফোন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? এখন সুন্দর শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন বলছি। আমি গাজীপুর থেকে। আমি এক গার্মেন্টস ফ্যাক্টরিতে আছি, আইটি হেড অফ আইটি হিসাবে আছি আর কি। মানে আইটি তে আমাদের তো গার্মেন্টস একজন কোম্পানির আছে নাম কি এবং আপনার? এটা মন্ডল ইন্টিমেটস। মন্ডল ইন্টিমেন্টস? জি জি। মন্ডল গ্রুপের আন্ডারে? জি, মন্ডল গ্রুপের আন্ডার। হেড অফ আইটি হিসেবে আছেন কি ওই ইউনিটের? জি জি, এখানে দুইটা ইউনিট। কিন্তু আপনাদের মন্ডল গ্রুপের হেড অফ আইটি তো ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট, হ্যাঁ। কামাল ভাই হচ্ছে আপনাদের হেড অফ আইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমরা তো আমাদের অন্যান্য জায়গায় আমাদের আমরা আছে নেটওয়ার্ক। সব জায়গাতে আছে। আমাদের এখানে আবার আমরা অগ্নি নিছি আর আইএসএল। ওকে, তাহলে কি আমাদের পরিচিত পর্ব হলো? আমারটা তো শেয়ার করেছিলাম আগে, আবার যারা পরে জয়েন করেছেন শেয়ার, তাদেরকে শেয়ার করেছি। আর আপনাদের পরিচয় তো আমরা পেলাম। এটার পরিচয়টা আমার যেহেতু আপনাদের ট্রেন হিসেবে আছে, ডেফিনেটলি আমার পরিচয় আপনারা জানবেন। আপনারা যেহেতু আছেন, আপনাদের পরিচয় জানলাম, প্লাস আদার্স এক একজন পরিচিত হলাম। এটা বললাম যে একটা রিলেশনশিপ ইনশাল্লাহ আমরা বিল্ড করবে। এখান থেকে আমরা সুন্দর মতো একটা সেশন আমরা ক্রিয়েট করবো আর কি, যেন আমরা পরবর্তীতে ভালো মতো আহ গোত্র করতে পারি আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।